হে হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কপাল পোড়া মুসলিম জাতি, হে যুবক ছেলেরা, কান খুলে শুনে নাও। যে মহিলার বুকের নরম মাংস দেখে মজা নিচ্ছ, হাত দেওয়ার চেষ্টা করছ, ভুলে গেলে চলবে না। মহিলার ওই বুকের নরম মাংসটা তোমার আমার একদিন দুদিন নয়, এক মাস দু মাস নয়, এক বছর দু বছর নয়, 2.5 বছরের খাদ্য ভান্ডার আমার আল্লাহ তৈরি করে রেখেছিল। সুবহানাল্লাহ বলে। আমি কি বাজে কথা বলেছি না ঠিক বলেছি? আগো মার পেটতে এসে তুই কি সিঙ্গাড়া খেয়েছি? কথা বলে না এরা। না মার পেটতে এসে আলুর চপ খেলি? এই বিয়াদবের বাচ্চা, যখন তোর মুখে ভাত দেওয়া যেত না, পানি দেওয়া যায়নি, যখন তোর শক্ত খাবার দেওয়া যায়নি, মায়ের কুদরতি স্তর তোর মুখে দিয়েছে। খোদার কসম, এমন একটা বরকত, এমন একটা খাদ্য। ওই জন্য মানুষ বলে মায়ের দুধের শক্তি আছে না নাই? কথা বলে না, আছে না নাই? সেই মহিলার দেখে যারা কুমন্তব্য করে, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, এরা চাঁড়ালের বাচ্চা, মুসলমানের বাচ্চা হতে। আমার কথা সহ্য হবে তোমার? শব্দ তুবড়ে বসে হয়েছে, আমি কিছু বুঝতে পারছি। আমার তো কম বেশি ইউটিউবে দেখেছে, আমি একটু বেকা বেকা কথা বলি না? কথা বলে না, আমার কথা সহ্য হবে তো? এই শোনে, আপনাদের গ্রামে হাফেজ মাওলানা আছে? আরে হ্যাঁ না বলবেন তো? আছে? গ্রামে মৌলবি আছে? মৌলবি ইমাম সাহেব? আচ্ছা, আপনাদের ইমাম সাহেব বা গ্রামের আলেম উলামারা এরা মসজিদে বলো বা রাস্তায় দেখা হলে মানুষদের বলে, আব্বা নামাজ পড়ো, মাথায় টুপি রেখো, নবী প্রেমের সুন্নতি দাঁড়িয়ে রাখো, বাম্মার উপরে মোস্তানি দেবে না, বন্দর লোন গ্রুপ লোন খাস নে, বোতল বোতল খাস, গাঁজার কলকে টানি, পরের মেয়ের চোখ মারিস নে। আগো গ্রামের মৌলবীরা এগুলো বারণ করে? কথা বলে না? এগুলো বারণ করে না? করে না? নামাজ রোজার কথা বলে না? বলে না? বলে। তাহলে আমাদের মতো মোল সাহেবের 12,000 15,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছেন কেন? আমরা কি বলবো? গোপাল ভাঁড়ের গল্প বলবো? এ জাতি কত বোকায় পরিণত হয়ে গেল। যে জাতি একদিন গোটা দুনিয়ার জাতিকে বোকা বানাতো, সেই জাতি নিজে কতই বোকায় পরিণত হয়ে গেল। যেটা জানে, যেটা গ্রামের ইমাম প্রতি সপ্তাহে বলছে, সেইটা শোনার জন্য 1 লাখ টাকা খরচ করে 15,000 টাকা দিয়ে আমাদের মতো জন ধরা মৌলভী সাহেব নিয়ে আসতেছে। আমার কথা মনে হয় বুঝতে পারুনি নাকি? নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে গুনাহ হবে, বন্দর লোন গ্রুপ লোন হারাম, বেনামাজি জাহান্নামে যাবে, বাম্মার উপরে মোস্তানি দিলে জাহান্নামে যাবে, ইয়েতিম অনাথের মাল, জব কার্ডের মাল মেরে খেলি। কথা বল, পাক্কা চিটিং বাজের বাচ্চা, আল্লাহর কি দেবা, সোজা জাহান্নামে যাবে। এগুলো তো আলেমরা এসে বলবে, আর কথা বলে না? বলবে তো। এগুলো জানেন না? জানেন না? জানেন? ফের ওইটা শোনার জন্য আমার 15,000 টাকা দিয়ে নিয়ে আমি বলি, আল্লাহ হেবি, তোরা যত জলসা দিবি, ঘর করেছি, গাড়ি কিনেছি, জায়গাও কিনবো ইনশাআল্লাহ। কারণ যেরাম কুকুর সেরাম মুগুর। আই বাবু, গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন ভালো। কথা বলেন?
ভালো না, তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে? কাঁচা বাংলায় বলবো না একদম গোদা বাংলায় বলবো? যেরাম বলবেন আমার মুখে কিছু আটকায় না, বলে দেবো। কি বাংলায় বলবো বলো? গোদা বাংলায় বলবো। কলকাতাতে ডাক্তার ভাড়া করে এনেছে, কলকাতার ডাক্তার আসবে, রুগীর ফাড়বে। কি করবে? ফাড়বে মানে অপারেশন চালাবে। আচ্ছা, অপারেশন করতে গেলি রুগীর রক্ত বেরোবে। মা যদি বলে ও স্বপ্ন, আমার বাচ্চাটার মেরে ফেল দিচ্ছে, রক্ত বেরো যায়, আগো ডাক্তার কাটা বন্ধ করবে? তোর যদি কষ্ট হয় এখান থেকে বেরো, তুই যদি না দেখতে পাই নিচে যা, এখান থেকে। আরে হ্যাঁ, না না তুই সরে যা। আমি এই মানে কি কাটবো ফাড়বো, কারোর কথা শুনবো না। হে ফকির তকি আর মুসলমান, তোমাদের গ্রামে আলেম আছে, মাওলানা আছে, তোমাদের গ্রামে হাফেজ আছে, আমার মতো ভাড়াটে মৌল সাহেব 15,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছ। আমি কি করব? আমি শরিয়াতের ডাক্তার, মদখোর, সুদখোর, গাঁজাখোর, তাড়িখোর, চুল্লুখোর, পাত্তাখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, টাকা তারা ঝেড়ে কারোর রক্ত দেবে, অবশ্যই ইনজেকশনও দেবো না। তোর যদি আমি মাল আলাদা দেখলে মনে করি যে একটুখান মৌলবী, কারণ চুমো খাওয়া কথা আমি বলি না। বর্তমান পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা বক্তা সামলে ওয়াজ করে। সাবধান, সোতা চোটানো যাবে। কথা বলেন, সোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবীর দাউদ। আর আমার ভাষা শুনেছেন, নেটে শোনেননি? আই তো বলি তুই মদ কর, সুদ করে, গাঁজা করে, পাত্তা কর, তোর মুখে দাড়ি নাই, তুই দাঁড়িয়ে কলম ধুস না, বাম্মার ভাত দিস না, তোর দাউদে আমি পেচ্ছাপ করে দি রে। ইয়েস, নবীর মেম্বারে বসেছি, হক কথা বলবো। তোর যদি জ্বালা লাগে এখান থেকে উঠে চলে যাবি, বাঁদরামি করলে চামড়া তুলে দেবো। যে সমস্ত মুসলমানের ছাড়ারা 30 বছর জলসা শুনে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা 40 বছর ওয়াজ শুনে এখন বন্দোলন গুরুগুলোর ছাড়ে না, যারা 30 বছর ফুরফুরাই গিয়ে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা 30 বছর ওয়াজ শুনে বাম্মার ভাত দেয় না, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা চাঁড়ালের বাচ্চা, এরা কাউরার বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা হতে পারে কি গো? এরা ওয়াজ করলে আদলা ইডনে মাথায় ঝাড়বে না? ও হুজুর, তুমি কিরাম ওয়াজ করছো? এতক্ষণ কি সুন্দর ওয়াজ হল, আর এ কিরাম ওয়াজ হচ্ছে? কষ্ট হচ্ছে? কথা বলেন, আমার কথা অসুবিধা হচ্ছে? আকাশের ওপরের ওয়াজ করলি মৌলবী, আই লাভ ইউ, হ্যাপি মৌলবী। মাটির নিচেই ওয়াজ করলি, কবরের ওয়াজ। মৌলবী সাহেব তোমার একটা চুমো খাইয়ে, যখন জমিনের ওপরে ওয়াজ করবো হারাম ঘোরের ফাটবে। হারাম খাওয়া ছাড়েলে জলসায় করছে, গাল হাক ওয়াজ শুনবে, শালা মশা ঢুকে যাবে গালের ভিতরে। হারাম খাওয়া ছাড়, আরে ওয়াজ শুনলে লাভ পাবে তারা 5 ওয়াক্ত নামাজ খোদার ভয়ে মসজিদে যায়, এদের ওয়াজ শুনে লাভ হবে। খোদার কসম, এবং আমি একবার আপনাদের হাত তোলাবো, সবাই তুলবেন, সবাই তুললি বলবো, নইলে অপমান হয়ে যাবে। তুলবেন,
কই একবার হাত তুলুন তো সব, একটু তোলে না, বেদ হবেন তো, হাত তুলে রাখো, বলুন ইমানদারের হাত, জোরে বলুন মুসলমানের হাত, হাত লাবা। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। এইবার শুনুন, ফার্স্ট অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আপনাদের প্রকৃত কি আর জুমা মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি? শুনতি ভাই কিসে? পাক্কা শয়তানের দল, উম্মতে মুহাম্মাদি। আমি বললুম না আমার কাছে চুমো খাওয়া কথা চলে না। মুসলমান ইমানদার সবাই যদি মুসলমান ইমানদার আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় বাঁশ দিয়ে মোটরসাইকেল খাট বিছনা সোনা দানা নিল যারা, এ শালাগুলো কারা? সবাই যদি ইমানদার হলে মুসলমান হলে বন্ধন লোন গ্রুপ লোন তাহলে এদিকে আসেন তো, কথা বলে না। এবার এদের কি বলতে ইচ্ছা হয়? বলে ইমানদার, ইমানদার বন্ধন লোন খাবে, কথা বলে না। এরা বলে উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি বন্ধন লোন খাবে। আরে যদি সবাই ইমানদার আর কলমা পড়লি যদি ইমানদার হয়ে যেত, আপনি যতটা শুদ্ধ কোরআন না কলমা না পড়তে পারেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, অনেক হিন্দু আমি সামনে দাঁড় করিয়ে দেবো, আপনার থেকে স্পেশাল কলেমা পড়ে নেবে। এই কথা বুঝছেন? এ মাল মনে করে যে কলেমা পড়িস মানে সোজা জান্নাতে চলে যাবে। কেন? আল্লাহর জান্নাতে মামু বাড়ি লাড্ডু পেয়েছো, পাগামি করার জায়গা পাও নাই। ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মাদি যদি সবাই হবে, বেনামাজি গ্রামে বেশি। মাইকে অসুবিধা না, বাবাজি আমি যে ধরনের কথা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে কি? পিছনের লোকেরা একটু বলুন তো দেখি। সব জিবরাইলের ভূত ভাই গো, ভালো ভালো দূরি বয়ে। এদিকে দেখান, কসম খোদার ইমানদার আল্লাহওয়ালা যেদিন বেশি হবে সেদিন নামাজে লোক মসজিদে বেশি হবে না কম হবে? গ্রামে নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা বলে না। আসলে আমি এখন সব জায়গায় বলছি গো, মুসলমানদের আমি নাম দিয়েছি তরমুজ। কি বল তরমুজ? জীবনে দেখুন তরমুজ বাইরে কি সবুজ, মালটা কেটে থাকেন ভিতরে সেই মাল শ্যাম্পু। ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে করিমালি, আর বাপ 4-5 বছর বয়সে বিসমিল্লাহ করে দিল আর গরুর গোশত খায়। উম্মতে মুহাম্মাদি। ফেরেশতারা বলে শালা শুধু ঢুকে দেখ, অ্যাকশন কার বলে শুধু কবরে ঢুকে দেখ। আর ইমানদার হবে তারা, খোদার ভয়ে মসজিদে যাবে যারা। ইমানদার হলো তারা, আল্লাহর ভয়ে মদের গেলাস হাত থেকে ছেড়েছে যারা। ইমানদার হলো তারা, বাম্মাকে সুন্দর ব্যবহার দিয়ে অতি যত্নে রাখে যারা। প্রকৃত ইমানদার হলো তারা। বাবু আমাদের ভিতরে মুনাফেক বেড়ে গেছে, কমে গেছে? মুনাফেক খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, নবীর জামানায়ও মুনাফেক ছিল না? ছিল না? আরে নবীর পিছনে নামাজ পড়তো, এরা জানে না। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো। কাফেরদের কাছে গিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুদ্ধি টুদ্ধি করতে দেখতে গেলেন, বুঝবেন? খোদার কসম আমার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার আমিনার লাল নূরে মোহাম্মদ মদিনাওয়ালা নবী বলেছেন, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি 100
কাফেরকে দেখে ভয় করি না, কিন্তু একটা মুনাফিককে দেখে ভয় করি। মুনাফিক কারা? এই মালগুলো নামাজ পড়ে, রোজা করে, এত বড় করে দাড়ি, হজ করেছে, আর এখন এ বাবু এখন হজ করে এলি, নামের আগে হাজি। হজ তো ছেড়ে দেন, ওমরাইতে ঘুরে এসে নামের পিছনে হাজি লিখে ঘুরতেছে। আরে হ্যাঁ না কথা বলে না, ওমরা করে এসে আপনার পিছনে হাজি লিখে ঘুরতে। আগো ওমরা করা ফরজ, কথা বলে হজ করা 100 ওমরা করলে একটা হজের সওয়াব হবে না। সেই হজ তুমি যদি হজ করে এসে নিজের নামের পিছনে হাজি লেখো, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছো, হারামজাদা লিখে ঘোর। হজ করলে যদি হাজি লিখতে হয়, তাহলে তুই মাল হারাম খোর, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তোর নামের পিছনে হারামি লিখে ঘোর। পাগামি করার জায়গা পাও নাই। সোনার বাবাজি, খোদার কসম, মুনাফিক যুগে যুগে ছিল। রসুল বললেন 100 কাফেরকে দেখে আমি পরোয়া করি না, কিন্তু একজন মুনাফিককে দেখে, কারণ মুনাফিক বেশি ডেঞ্জারে যায়। এই বাবু, এই সামনে যারা বসে আছো গুরুত্ব দিয়ে শোনো। তুমি যখন জানবে যে কারিমুল্লাহ ভাই আমার শত্রু, ভালো করে শুনুন, আপনি যখন জেনে যাবেন কারিমুল্লাহ আমার শত্রু, কিন্তু আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, সামলে চলবেন যে বাবা ও আমার শত্রু। কিন্তু আমি যখন আপনার বন্ধু হয়ে ঘুরবো, কিন্তু আমি ভিতরে ভিতরে আপনার পাকা শত্রু। আগো এগুলো ভয়ঙ্কর বেশি হয় না প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর বেশি হয়? কথা বুঝতে পারেনি? যারা বন্ধু সেজে আঘাত করে, এরাই তো মুনাফিকের বাচ্চা মুনাফিক। ইরাকের প্রেসিডেন্ট, খোদার কসম, সাদ্দাম হুসাইন যখন ফাঁসির মঞ্চে ঝুলছে, ফাঁসির মঞ্চে ওঠার আগে ইরাকের বীর মুজাহিদ, খোদার কসম, সাদ্দাম হুসেন কত বড় যোদ্ধা ছিল। আজ পৃথিবীর মুসলমান সাদ্দামের অভাব বোধ করছে, উসামা বিন লাদেনের অভাব বিশ্ববাসী ভোগ করছে। এই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন যখন ফাঁসির মঞ্চে যাচ্ছে, তার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। মিডিয়ারা ধরলো, সাদ্দাম হোসেন আপনি কাঁদছেন কেন? তাহলে মৃত্যুর ভয় পেয়েছো? খোদার কসম, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বলেছিল, না না, আমি মৃত্যুর ভয়ে, ফাঁসির ভয় উম্মতে মুহাম্মাদি করে না, রাসূলুল্লাহর আশিক করে না। আমি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন এই জন্য কাঁদি নাই যে আমার ফাঁসি হচ্ছে, আমি এই জন্য কাঁদছি আমার ইরাকবাসী আমাকে চিনতে পারে। ওনাকে ধরিয়ে দিয়েছিল কারা? নিজের ফুফতো ভাই, মাতো ভাই। উসামা বিন লাদেনকে পাকিস্তানে মেরে দিল। গোয়েন্দাদের রিপোর্ট দিয়েছিল কে? পাকিস্তানে বাড়ি ডক্টর শাকিল আফ্রিদি, সে একজন মুসলমান। যুগে যুগে মুসলমানদের ক্ষতি করেছে মুসলমানেরা। শুধু তাই নয়, যে নবী মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন হুসাইন আমার, আমি হুসাইনের, যে হোসেনকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল, যে হোসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। এই হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল কারা? এই মুসলমান, এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা, এই নামাজিরা। ইমামে হাসান রাসূলুল্লাহর প্রতিচ্ছবি বলা হয়। ইমাম হাসানকে বিষ খাইয়েছিল কারা? এরা মোল্লা হলি মুসলমান না, ঠিক আছে। খোদার কসম, মুনাফিক চিনুন,
মুনাফিক থেকে দূরে থাকুন, মুনাফিকের পেহচান বোঝেন। বর্তমান আমাদের ভারতের পাশে বাংলাদেশ বলে একটা জায়গা আছে, বাংলাদেশ নির্বাচন চলছে। বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার, মানে গোটা ওয়ার্ল্ডে 1 নাম্বার আপনার অলরাউন্ডার প্লেয়ার, যার নাম হলো সাকিব আল হাসান, যে আমাদের কলকাতা নাইট রাইডার্স IPL এ খেলা করেছে। মুসলমানেরা রাত জেগে এদের হয়ে আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে তালি মেরেছে, রোজা ছেড়ে দিয়ে এদের খেলা দেখে, তারাবি ছেড়ে দিয়ে এদের খেলা দেখে। কেন? মুসলমান উম্মতে মুহাম্মাদি। সে ভোটে দাঁড়িয়ে কিসে জানো? হাসিনার নৌকা মার্কায়। হাসিনাকে ইসলামের দুশমন, কোরআনের দুশমন। আরে হাসিনার মতো একজন কুলাঙ্গার, যে আল্লাহর মস্ত বড় ওলি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এত বড় মুফাসসিরকে 13টা বছর জেলখানায় ভরে রাখলো, এই সেই হাসিনা আল্লামা মামুনুল হককে আজও পর্যন্ত বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রেখেছে। এই সেই হাসিনা কোরআনের একজন পাখি মাওলানা আমির হামজাকে বন্দী করে রেখেছে। এই কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আপনার শরিয়াত বিদ্বেষী হাসিনাকে সমর্থন করে সাকিব আল হাসান পরোক্ষভাবে ইসলামের বিরুদ্ধে গিয়ে আপনার নৌকা মার্কায় ভোটে দাঁড়ালো। আর এই মুসলমান রাত জেগে তাদেরকে সাপোর্ট করে। দেখবেন এরা বুকে হাত মেরে দাদা পীরের নিয়ে, ভালো বাবু বসার জায়গা করে দিয়েছে, বসে এই তো খুব সুন্দর হয়। মজমায় বসার জায়গা নেই, রাস্তাটা ভরিয়ে দেয় না। এলাকার লোক ভালো ভালো এক কথায় বুঝে গেছে, না না এরা ভালো। আব্বা আমার কথা অসুবিধা হচ্ছে, আব্বা শোনে। ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে 2-4 গা। জোরে বল। যে মালটা একদম তেফেরেঙ্গা মাল, তার বুঝিয়ে শেষ করা যাবে? কথা বলে না, শেষ করা যাবে? এই যুবক ছেলেরা, এখানে যত যুবক বসে আছো, খোদার কসম আমি তোমাদের হাত তুলিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? তোমরা বললে জুমার নামাজে লোক বেশি হয়। হে ফকির তকিয়ার মুসলমান, খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলছি, যেদিন এই ফকির তকিয়ার জুমা মসজিদে জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, দলে দলে এরা আল্লাহর ঘরে ঠান্ডার শীতে কেঁপে কেঁপে ভোরের বেলা ওয়াজু করবে। একবার সুবহানাল্লাহ বলুন না। আয় আব্বা, ভোরের বেলা এখন একটু ঠান্ডা কাল, উজু করতে গেলি জ্যাকেট খুলতে হবে, জ্যাকেট খুললি শরীরে যেন হাওয়া লাগে, বেঁকে যান, ঠক ঠক করে কেঁপে কেঁপে উজু করছে। খোদার কসম তখন আমার আরশের মালিক আল্লাহ, হায় হায় আমার কাদেরের কুদরতি আল্লাহ, আমার মাওলাই মাবুদ আল্লাহ, আমার রব্বে কাবার মালিক ফেরেশতাদের ডাকে, এ ফেরেশতারা শোন, দেখ দেখ তোরা আমার এই বান্দাদের তৈরি করতে নিষেধ করেছিলিস, এদেরকে সৃষ্টি করতে বাধা দিয়েছিলিস। দেখ খোদার কসম আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ সেদিন অহংকার করে গর্ব করে
এই ফেরেশতারা দেখলে আমার বান্দারা আমার হাবিবের উম্মতে মুহাম্মাদিরা ঠক ঠক করে কেঁপে কেঁপে ওযু করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ভয়ে আমার ঘরে এসে ওযু করছে। আমি আল্লাহ কথা দিচ্ছি ওর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে বলুন, আর একটু ভালোবাসা দিয়ে বলে, আর একটু মিষ্টি করে বলে। আয় আব্বা, খোদার কসম, যেদিন জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, আপনার গ্রামে আসমানি বালা আসবে না, জমিনের বালা আসবে না, তোমার বউ অকালে মরবে না, তোমার বাচ্চা অ্যাক্সিডেন্টে মরবে না, তোমার ক্যান্সার রোগ হবে না। খোদার কসম, পৃথিবীর কোন রাজনৈতিক ভোট ভিখারি দল তোমার একটা ভালো সোজা করতে পারবে না। খোদার কসম, শর্ত হলো একটা, এ বান্দা যখন আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া আল্লাহ এদের কাছে মাথা নত করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। এই যুবক ভাইরা, এখন যত যুবক বসে আছো, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি যুবকদের বক্তা, আমি জানি যুবকরা আমার ভালোবাসে, আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যুবক ভাই, রাত 2:30টার সময় ফ্রি ফায়ার খেলছিস, মোবাইলে পাগল হয়ে আছিস, লটারির টিকিট কাটছিস, খোদার কসম ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখ, তোরাও যুবক, তোদের মুখে দাড়ি নেই, একত্র নামাজ নয়, ফ্রি ফায়ারে ডুবে আছিস, লটারির টিকিট কাটায় ডুবে আছিস, কোন বিশেষ রাজনৈতিক দলের ক্যাডার হিসেবে মানুষের উপরে জুলুম অত্যাচার করছিস। তাকিয়ে দেখ, ফিলিস্তিনের যুবকেরা, খোদার কসম, তারা মোবাইল নিয়ে পড়ে নাই, তারা মেয়ে নিয়ে পড়ে নাই, খোদার কসম তাদের জীবনের মায়া করেনি, যৌবনের চিন্তা করেনি, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হেফাজত করার জন্য, আল্লাহর ঘরকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার জন্য টাটকা তাজা 16, 17, 18 বছরের যুবক ছেলেরা হাতে পাথর নিয়ে ইসরায়েলের কামানের সামনে, পরমাণু বোমার সামনে একজন উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল আলীর যোগ্য উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী উত্তরসূরি কারে বলে, তারা কামানের সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। খোদার কসম, আয় আব্বা, গত রাতে আমার দুটো জলসা ছিল, ওর আগের রাতে দুটো জলসা করে বাড়ি ফিরছি, সারাদিন তো সময় পাই না। আপনাদের দোয়ায় আমার তো কন্টিনিউ 3 মাস চলছে, আর আপনাদের দোয়ায় যেদিন তারাবি হবে সেদিন দুটো জলসা, যদি কোনোদিন বাই চান্স কেটে যায় ঘরে বসে থাকতে, তাছাড়া একদিন একটা দাউদ খুব কম দিন। এটা আমি আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে আপনাদের দোয়ায় আল্লাহ দিয়েছে, আমার ভিতরে কিচ্ছু নেই। এই বাবা, আপনি একজনকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। হ্যাঁ, না না, কাউকে ছোট করবেন না। যে আল্লাহ আমাদের দিতে পারে, সে আল্লাহ আপনাদের পারে না, মন উদার করবেন, মন বড় করবেন। তো আমি গত পরশু রাতে দুটো জলসা করে বাড়ি ফিরছি, সারা রাত জাগি তো, আরে গিয়ে ফজরের নামাজ পড়ে আজরাইলের মতো পড়ি, আল্লাহর খিরে উঠবো ইনশাল্লাহ 2টো 3টে, উঠে গোসল করে জোহরের নামাজ পড়ে আবার বার হয়ে যাব। তো জলসা করে বাড়ি ফিরছি, একটু নেটটা খুলে দিছি মোবাইল, চোখে পানি এসে যাবে। ফিলিস্তিনের 5 বছরের একটা বাচ্চা, ক বছর? 5 বছর, একদম বাচ্চা, 5 বছরের বাচ্চা ভালো করে কথা বলতে পারে। আন্তর্জাতিক মিডিয়ার সামনে খোদার কসম, 5 বছরের বাচ্চা তার ছোট মুখ নিয়ে ভাঙা ভাঙা কথাই বলছে, হে বিশ্বের মুসলমান, আমরা ফিলিস্তিনের মুসলমান, আজ আমাদের এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম হচ্ছে,
আমাদের বাড়িঘর বোমা মেরে গুড়িয়ে দিচ্ছে, আমাদের পুতুলের মতো বোনগুলো একের পর এক ধর্ষণ করছে, আমাদের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, আমাদের রক্তক্ষরণে পেটে ধরা নারী সেরা মায়েদের উপরে বোম মারছে। হে পৃথিবীর মুসলমানেরা, আমি ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা, আমি তোমাদের সাক্ষী করছি, কাল কিয়ামতের মুসিবতের দিন আমি পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে, ভারতের মুসলমানদের বিরুদ্ধে, ইংল্যান্ডের মুসলমানদের বিরুদ্ধে, জার্মানির মুসলমানদের বিরুদ্ধে, আমেরিকার মুসলমানদের বিরুদ্ধে, ইরাক, ইরান, জর্ডান, পাকিস্তানের মুসলমানদের বিরুদ্ধে আমার নবীর কাছে আমি নালিশ করব, মামলা জানাবো। ইয়া রাসূলুল্লাহ, হে নূরে মুহাম্মদ, আপনি বলেছেন সারা পৃথিবীর মুসলমান একে অপরের ভাই, সারা পৃথিবীর মুসলমান একটাই দেহ। হুজুর, আমাদের কচি বাচ্চাগুলো বোমার আঘাতে যেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, আল আকসা মসজিদকে হেফাজত করার জন্য আমাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছিল। বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা তখন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, এরা তখন আপনার লটারি কাটায় ব্যস্ত, বন্ধন লোন গ্রুপ লোনে ব্যস্ত, এরা হারাম খাওয়াই ব্যস্ত। পাকিস্তানের মুসলমান ওরা ওদের ব্যস্ত, ইরাকের মুসলমান তারাই ব্যস্ত। ইয়া রাসূলুল্লাহ, এদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিশ্ব নবীর সামনে মুসলমানদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। ফিলিস্তিনি নির্যাতন চলছে, তুমি না মুসলমান, তুমি না উম্মতে মুহাম্মাদি। এই যুবকেরা, তোমার বাপের 1 শতক জায়গা যদি কেউ দখল করে নেয়, কথা বলেন, দা কাস্তে বডি নিয়ে বেরোবে, বেরোবে। আল আকসা মসজিদ তোমার নয়, তুমি তাহলে মুসলমান নয়। আরে যে কোরআন মানে আল আকসা মসজিদ তার। কোরআন বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তার নবী, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহকে মেরাজের রাতে মসজিদুল হারাম মানে কাবা শরীফ থেকে মসজিদুল আকসা, এই মসজিদে রাসূলুল্লাহ সমস্ত নবীদের ইমামতি করেছিল। আল আকসা মসজিদ তোমার নয়। হে ফকির তকিয়ার মুসলমান, আল আকসা মসজিদের চিত্র দেখে তোমার হৃদয়টা কি একবার কেঁপে ওঠে না? তোমার দিলটা কি একবার নড়ে ওঠে না? তোমার কলিজাটা কি একবার কেঁপে ওঠে না? কেন তুমি তোমার গ্রামের আল আকসা মসজিদে, তোমার গ্রামে মসজিদে গিয়ে কেন নামাজ পড়ো না? আব্বা আর একটু বলবো না ছেড়ে দেবো? বলবেন তো, আপনারা ততক্ষণ থাকবেন, ততক্ষণ বলা। ও সব না বলে সারারা, এ তো আজরাইলের খালা তো ভাই। একবার তকবীর দেবো, তকবীর। এ বাবু তুমি উঠে যাচ্ছ, সর্বনাশ করে। আব্বা একবার তকবীর দেবো, আর সবাই বললি তবে দেবো, দেবো। কই দাও না, নারে তাকবীর। আওয়াজ জান সেই মুসলমানি দিলি যেরাম শীতে দেয় সেরাম হয়েছে। সামনে লোকসভা ভোট আসছে না, এ মালগুলো আলাদা। এরা পার্টির মিছিলে গেলে জিবরাইলও চিনতে পারে না, এ কালার সব আলাদা। এ মুচো মানে ছানারা কবে বুঝবে? এ বাবু এরা কবে শিখবে? পোস্টারে উঠে ব্যানার লাগাবে এরা, মঞ্চে করবে এরা, লোক জোটাবে এরা, মন্ত্রী হবে শুভেন্দু অধিকারী। সেই একদিন তৃণমূলের গোয়ালে ছিল, ঘাস খেয়ে পোষায়, এখন গোয়াল চেঞ্জ করেছে,
বিজেপির গোয়ালে গেছে গরুর গোবর খাবো বলে। কথা বলে সোনার বাবাজি, আমি এক সপ্তাহ আগে ওই সুতোহাটায় জলসায় গিয়েছিলাম মেদিনীপুরে, গিয়ে বলে এসছি শুভেন্দু বাবু মুসলমানদের বিরুদ্ধে কোন মন্তব্য করবেন না। এটা দিল্লি নয়, গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা। আমরা হাতে চুড়ি পরে ঘুরি নাই, টাইটান ঘড়ি পরে ঘুরছি। তুমি কত বড় দুধ খাওয়া মায়ের লাল, আমাদের সংগ্রামপুর মোগরাহাটে একবার এসো, চুমো খেয়ে ছেড়ে দেবো। এই মুসলমান এমন আওয়াজ দেন ও শালা কুকুর ডেকে ডেকে মরবে ইনশাআল্লাহ, ওর যেন চোখ বুল হয়ে যায়। এইরকম আওয়াজ দাও, নারায়ে তাকবীর। হয় না, হয় না, এটা মুসলমানদের আওয়াজ হলো, একটু ঝেড়ে মারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, পাকা